এনো ব্যাগটা ধরো। হালকা ব্যাগ, একদিনের জন্য তো যাবে, এত নেওয়ার কি আছে। বাপি কোথায়? আসছে। চলো বাপি মামুনি চলে এসছে, এখানে সৌরভও চলে এসছে। লেটস গো, যাওয়া যাক। চলো চলো। হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একজনকে সারপ্রাইজ দিতে বার্থডের জন্য। কে বলো তো? এটা হচ্ছে আমাদের মাতুর ছেলে, মানে আমার দেওর হয়, সৌরভের ভাই হয়। আজকে রাত 12টা বাজলে তার বার্থডে, তো সেখানে আমরা এখন যাচ্ছি ওকে সারপ্রাইজ দেবো বলে। এখনো কিচ্ছু যায় না, মাতু আর মেশোকে জানানো হয়েছে। এত বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভিজে রয়েছে। ভাগ্যিস আমরা আগে কিনে রেখেছিলাম কেকটা, আর তাছাড়া এখন রাত হয়ে গেছে অলরেডি, আমরা কিছু পেতামও না। সৌরভকে বলেছিলাম কেকটা আনতে, তা ভাবলাম যে ঠিক আছে চলো, বাপ বেটি মিলে খেয়ে নিয়ে চলে এসেছি কেক। তার সাথে ফুলও নিয়ে এসেছি একটু, মামুনি বলে দিয়েছিল একটা ফুল নিয়ে আসতে। তো কেমন এক্সাইটমেন্ট লাগছে? প্রথমবার যাচ্ছে এত রাতের বেলা? এত রাতে কোনোদিন যাইনি, আজ প্রথম যাচ্ছি এরকম রাত্রিবেলা। ঠিক আছে, ভালোই লাগছে। ভালো লাগছে? চলো। পাতু ফোন করেছিল? না, মা তো খুব ব্যস্ত আছে, ফোন করে। কেকটা কার কাছে? তোমার কাছে? হ্যাঁ। কোথায়? সাবধানে রাখো, চটকে দিও না। এনে তো নিল চটকা। তো রাতের বেলায় প্রথমবার আমরা ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এর আগে আমরা কখনো যাইনি, আমার 7 মাস হয়েছে বিয়ে হয়েছে, বাট এরকম ভাবে কখনো একসাথে ঘুরতে তো যাইনি। গেছি মানে আমরা দুজন অনেকবার বেরিয়েছি। হ্যাঁ, আমরা দুজন বেরিয়েছি, ইনভাইটেশনে গেছি অনেকবার, বাট মানে হট করে একটা প্ল্যান করে এরভাবে ঘুরতে বেরোনো এই প্রথমবার যাচ্ছি। আবার রাত 11টা, আমাদের যেতে হবে সেই সল্টলেকের কোথায় জানো? সেক্টর 3 হায়াত। হ্যাঁ, সেক্টর 3 কাছে আমরা এখন যাব, ওখানেই হচ্ছে মাতুর বাড়ি। আর মাতু আর মামার বাড়ি একদম কাছাকাছি, মানে 5 মিনিটও না, 5 মিনিট তো আমি ভুল বললাম, বাইকে গেলে মনে হয় 3 মিনিট, জাস্ট এপার আর ওপার। তো ওরা বেশ ভালো জায়গাতেই থাকে। এত রাতের বেলা বেরিয়েও রাস্তায় কত জ্যাম। টলিগঞ্জ এলাকায় সবসময় এরকমই থাকে। তুমি কি এই রাস্তা দিয়ে যাতায়াত করো সৌরভ? না, এই রাস্তা দিয়ে করি না, আমার মন খারাপ হয়ে যায় এই রাস্তা দিয়ে গেলে, অনেক সময় লাগে। আর রাস্তার কন্ডিশনটা সারা বছর মোটামুটি একই রকম থাকে, হ্যাঁ। তো ওই জন্য আমি এই রাস্তা কখনো ইউজ করি না। আমি নিউ আলিপুরের ওই রাস্তাটা ধরে নিই। আমারও একদম ভালো লাগে না, মুড খারাপ হয়ে যায় যখনই কোথাও বেরোবো, মানে ভালো কোথাও যাব, ধরো অনেক সাজুগুজু করেছি, বাইকে করে বেরিয়েছি, মানে করুণাময়ী টুকু পৌঁছাতে পারি না। ওই পর থেকে রাস্তা ভালো। হ্যাঁ, করুণাময় পর থেকে রাস্তা ভালো, আমাদের এই রাস্তাটা এত জ্যাম হয়ে যায়। আমি সৌরভকে বলি চলো তো আমাদের ওই বেচ রোড দিয়ে যাই, এবার তো এদিকটা তো পুলিশও নেই সেরকম, আর রাস্তা দেখো গাড্ডা গুড্ডা ভর্তি, এখানে জল ওখানে জল, সাবধানে গাড়ি চালাতে হয়, নাহলেই গাড্ডার মধ্যে ধাপ করে পড়বে। আচ্ছা বলো তো, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি দীপ্রভা? আমরা এটা হচ্ছে গড়িয়াহাটের উপরে, যে গড়িয়াহাটের উপর থেকে যে ব্রিজটা যাচ্ছে, ব্রিজে সামনে কোয়েস মল পড়বে। আমি সব চিনি রাস্তাঘাট। আমি ওকে বললাম এটা গড়িয়াহাটের রাস্তা, তারপরে ও বললো গড়িয়াহাটের উপর থেকে ব্রিজ থেকে যাচ্ছি, আদেও কিন্তু চেনে না। একদম আর না। আমার সাথে 8 বছরের রিলেশন, আমি ওকে যা ঘুরিয়েছি কলকাতার, মানে কোনা ওর মুখস্থ হয়ে যাওয়ার কথা, অর্ধেক রাস্তা কিন্তু চেনে না। আবার বলে উপর দিয়ে যাচ্ছি, নিচ থেকে যাচ্ছি। তুমি আদেও চেনো? সত্যিই চিনি, আমি এটা চিনি, এটা চিনি, কারণ আমি গড়িয়াহাটে তোমার সঙ্গে অনেকবার এসেছি। একদমই না, কিছুই চেনে না। ভালো, যাও, তোমার সঙ্গে তো বেরোই না, আমার দরকার পড়ে না চেনা। সে তো বাইকের পেছনে বসে বসেই যায়, থরি আমি চালাই, আমি চালালে যে চালায় সে অ্যাকচুয়ালি রাস্তা চিনে। আমি তো সারা জীবন বাইকের পেছনে বসেই গেছি, তো আমি কি করে জানবো? তুমি তাহলে বাইকের সামনে বসবে, বাইকের সামনে? তাহলে হ্যাঁ, তুমি চিনিয়ে নিয়ে যাবে সৌরভকে। তা আমি বাইকের সামনে কিভাবে বসবো? ট্যাঙ্কের উপর। চলে এসেছি আমরা মাতুর বাড়ির কাছে, এখানে সিকিউরিটি গার্ড বসে আছে, ঢুকতে দেবে না আমাদেরকে, তো ওই জন্য যতক্ষণ না ভেতর থেকে কেউ আসছে আমায় তো ঢুকতে দেবে না, রাত হয়ে গেছে না অনেক। আর এখানে সৌরভ মামাকে ফোন করছে। ও হ্যাঁ, তোমায় তো বলাই হয়নি, মামাও আসছে, আমি তো বললাম বাড়ি মামার। এই তো মেশো চলে এসছে। বাইরে ছিলে? এটা হচ্ছে মেশো, আমাদের মেশো বাইরেই ছিল, আমাদের জন্য ওয়েট করছিল। এই ওইটা তো জিতের ঘর, জিতের জানলা, তো দেখে না ফেলে।
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে हैप्पी बर्थडे হ্যাপি বার্থডে हेलो थैंक यू कैसे क्या हो गया देखते देखते কি ওকে বলে দিয়েছিলে যে আমরা না আসছি? ও জানে না জানে না? কিচ্ছু বলিনি ভালো করেছো চলো চলো এবার কেক কাটা হবে। হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট গুলো করি হ্যাঁ কোথায় এখানে কাটবে না টেবিল দেবো তোমার ডিনার হয়ে গেছে? হ্যাঁ ডিনার হয়ে গেছে? আমাদের সবার ডিনার হয়ে গেছে আমরাও করে এসেছি। অ্যাকোরিয়ামটা খুব সুন্দর তো। হ্যাঁ এসব তোমার ফেভারিট প্লেস, চলে আসো, মাছগুলো দেখো লুকিয়ে রয়েছে মাছগুলো। বেরো বেরো বেরো। ও রাত হয়ে গেছে না সব ভেতরে চলে গেছে এই দেখো হলুদ কালার আমাদের মতন। টি টেবিল থেকে খাই এইখানটা নিয়ে আসি হ্যাঁ। এগুলো লাস্ট বেঁচে আছে যেমন জন্মই হয়নি হ্যাঁ এখন ওর এখনো জন্মই হয়নি, 5 মিনিট বাকি জন্ম হতে। এটা তো কি করছে কি করছে? এখনো 12 ঘন্টা এগুলো আছে দাঁড়াও। এই কেকটা আমার ভীষণ ফেভারিট, এক্সপ্রেসো। পাশি লিখেছো কেন তাসি বলেছি আমি, ও পাশে লিখেছে। দেখো আমি কিন্তু বাপি বললাম না তাসি লিখতে, ও আবার লিখে দিল তো ও আবার লিখলো কিন্তু প্যাডে, নোট প্যাডে যে তাসি। আমার মনে হয় ওটা টি লিখেছে, ওটা ওর স্টাইলে। তাহলে ইয়ে কর না, একটা প্লেটের উপর রাখবি না এমনি। দিদুনের কেক কেনার সময় সেম আমি বলছি লোকটাকে দিদুন, ও টিডুন লিখে দিল TIDUN দিয়ে। টিডুন টিডুন বলেছিলাম ওকে দিদুন DIDUN, ও লিখে দিয়েছে TIDUN। বয়ের মতো না। ওই দে মাতু এখানে কি করছে, কি করছে মাতু? এই যে আইসক্রিম ডিনার তো করবো না, আইসক্রিমই খাই। আইসক্রিম আছে চিপস যদি খাও চিপস চিপস, তাহলে তো সিনেমা দেখতে হবে অবশ্যই। নাও, চলে দিচ্ছি না গলে যাবে তো। গলে যাবে নাও। কষ্ট করে আইসক্রিম না তুমি নেবে না, ছাড়ো ছাড়ো, আগে মামুনি নেবে। থ্যাংক ইউ। কাশিকে দাও কাশি এনে দাসি, ধরো তোমার, খাও তুমি। তুই খা না। ওরা খাবো, খাও। ওরা খাবি? ওরা। ঠিক আছে চল আমি খাই। এই তো মামাও চলে এসেছে। মামি এলো না? না না ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে? চলো চলো সৌরভ নে ওইটা ইয়ে করে গেঁথে দে দিয়ে জেলে দে। গেতে দে। ও তো একটা কিছু দাও তো লাইটার আর আমরা তো তাড়াতাড়ি এসে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তুই ওটাতে ফু দিচ্ছিস কেন? ওটা ক্যান্ডেল না। হ্যাপি বার্থডে টু ইউ। মে গড bless you, may God bless you, happy birthday ডিয়ার কাশি হ্যাপি বার্থডে টু ইউ। যাও না বাসে যাও কত বড় পিসটা কেটেছে আমি তো সত্যিই তাই, আমি ভাবছি এতগুলো মানুষ তো বড় করেই কাটি। খাও না একটুখানি খাও। হ্যাঁ সেই তো কালকে সকালবেলা ওকে খাওয়াও। নড়ে নড়ে দেখছি। না একটু মাথা চলো আমি খাবো না। না একদম না। খুব ভালো খাও। আকে বাকি এই খেলে না তুমি এরকম দেখো এই বাবা নিজে খেলে তো খাবো, কেকটা আমার ফেভারিট কেক। না ভালো গিফট কেক কি হবে? খেলে এবার কফি। আকে কি খেয়ে নেবে? আমাকে দিয়েছে বাবু আবার উঠবে আবার উঠবে জায়গা কর এই কর ভাবতে পেরেছিলিস আমরা আজকে আসবো? মনে হয়েছিল আসবে। মনে হয়েছিল? কিভাবে বুঝেছিস? আগের দিন ঈশানীদিকে সারপ্রাইজ করেছিলে, তোর মাও একটু গোছাচ্ছিল এদিক ওদিক। বুঝতে পেরে গেছিস? জানতাম বুঝে যাবি, মামুনি যেভাবে সবাইকে বলে দিয়েছে। এই যে আনন্দের জন্য সবাইকে ফোন করে বলে দিয়ে, সবাইকে বলে যার জন্মদিন তাকে তো বলিনি। সে তো বুঝেই গেছে। হ্যাঁ তা তার মা জানতো না না। ভাই অতটাও বোঝেনি অতটা বুঝতে পেরেছি আন্দাজ ছিল যে হতে পারে। যে আসলেও আসতে পারে। আসলে আসলে না এলে কিরকম মন খারাপ ও
না আমি বলছি দেখে আসতে পারি। চলো তোমাদেরকে একটু করে মাতুদের ব্যালকনিটা দেখাই। দেখো ব্যালকনিটা, এখান থেকে এই জায়গাটা এত সুন্দর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে আমার দেখা বেস্ট প্লেস, কি পাওয়া যায় না এখানে। মানে এমন একটা জায়গায় থাকে মাতু, এত সুন্দর। রাস্তাটা দেখেছো, এখানে মর্নিং ওয়াক করতে কত ভালো লাগবে বলো তো। কত সব ভালো ভালো 5 স্টার হোটেল বলো, ভালো ভালো রেস্টুরেন্ট বলো, সবই খুব কাছে। আমাদের তো কত দূর রাস্তা, মানে একটা ভালো রেস্টুরেন্ট, ভালো হোটেলে আসতে হলে সেই ওখান থেকে সে এখানে আমাদেরকে আসতে হয় সল্টলেকে। 1.5 ঘন্টা তো লেগেই যায়। আর এদের এতটাই কাছে, মাত্র 5 মিনিট দূরত্বে সব কিছু, তো বেশ ভালো জায়গা। এটা কি মাতু? আইসক্রিম কেক? হ্যাঁ, আইসক্রিম কেক। ও এটা খেয়ে দেখো, ভালো খেতে। হ্যাঁ, ভালো সৌরভ, ভালো লাগছে। আগেরটা বেশি ভালো ছিল না এটা? টাটা মামা, সকালে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? ঠিক আছে, তোরা তাড়াতাড়ি নে, রেস্ট নে। হ্যাঁ হ্যাঁ, রেস্ট নিচ্ছি। ঠিক আছে, বাপি টাটা। সোজা বাড়ি যাবে কিন্তু। কোথায় যাবে? লং রাইডে যাবে নাকি? ঘুম পাচ্ছে না? হ্যাঁ, এবার ঘুমাতে হবে। ঘুম পেয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। আমারও খুব ঘুম পাচ্ছে আজকে। হাসছো কেন তুমি? এমনি হাসবো না, না কি ভারী ল্যাপটপটা। না, লোকের পার্সোনাল ল্যাপটপ খোলা উচিত না। এটা আমার ভাইয়ের ল্যাপটপ। তাতে কি হয়েছে? তো কেক কাটা তো হয়ে গেল, দেখলে তোমরা কিভাবে আমরা সবাই একসাথে আনন্দ করলাম। এখন বাজে রাত 1টা। এবার আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আজকে দিনটা কিন্তু এখানেই শেষ নয়। আমরা অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে আজকে এই জন্যই, কারণ আমাদের কালকে মেন ইনভাইট আছে মাতুদের বাড়িতে, জিতের বার্থডে উপলক্ষে। বাট এটা এই বাড়িতে হবে না, মামার বাড়িতে হবে। সবাই মিলে কালকে আমরা এখান থেকে মামা বাড়িতে যাবো। এখান থেকে মাতু কিছু জিনিস বানিয়ে নিয়ে যাবে, আর ওখানে গিয়ে বাকি রান্নাটা হবে। অনেক কিছু মাতু কালকে রান্না করবে জিতের জন্য। মাতু খুব সুন্দর সুন্দর রান্না করে, কালকে তোমাদেরকে দেখাবো। আরও অনেকেই করবে, মেন হচ্ছে মাতু। আর আমার দাদার হাতের মাটনটা। হ্যাঁ, দাদা মানে হচ্ছে আমাদের দাদু হাতের মাটনটা খুব সুন্দর হয়। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।